মানে আমারই মাঝে মাঝে মাথা খাই যায় যে ধরেন আসলে ভিতরে কি চলতেছে, পুতিনের খেলা বোঝা ভাই বড় কঠিন। মাথার চুলটি এমনে পড়ে নাই, বাতাসে পড়ে নাই। দীর্ঘ বছর যাবৎ এই চেয়ারটাতে বসে আছে, প্রেসিডেন্টের চেয়ারটাতে। এমনকি গোয়েন্দা তথ্য থেকে শুরু করে, মানে গোয়েন্দা সংস্থান থেকে ধাপে ধাপে উইটা আসে এই পুতিন। আজকে যে প্রেসিডেন্ট এমনি না, উনি বোঝে কেমনে কারে টেকনিক্যালি খেলা খেলা লাগে। মাঝে মাঝে থাকে না বাংলাদেশের নিউজগুলোতে দেখবেন যে প্রতিপক্ষকে ফাঁসাইতে গিয়ে নিজের সন্তানকে পুকুরে ফেলাই দিছে মা, বা দেবরের হাতে ভাবি খুন, এরকম নিউজ যখন দেখি, আজকের নিউজটা অনেকটা এই রকম। তাহলে কি ইউক্রেনকে ফাঁসানোর জন্যই, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রকে ফাঁসানোর জন্যই পুতিন কাকু এই ধরনের অভিযোগ করছে? জেলি বলছে ঘটনা আমি ঘটাই নাই, কাকু আমার উপর দোষ দেয়। ঘটনা কি? গতকালকে রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্ক, এই মুহূর্তে আপনারা জানেন এটা ইউক্রেনের একটা অঙ্গরাজ্য, মানে যেই অঞ্চলটাকে নিয়ে এই যুদ্ধের শুরুয়াত, লুহান্স্ক এবং ডনেস্ক, সেই লুহান্স্কের একটি বিশাল তেলের ডিপোতে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। দাবিকার পুতিন কাকুর, বলছে যে গভীর রাতের এই হামলায় সেখানে 5 জন আহত হয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য। রাশিয়া যখন দাবি করছে যে কিয়েভের এই হামলায়, মানে ইউক্রেনের এই হামলায় ডিপো জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন, আর রাশিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যে অস্ত্রের চালানটা আসছে, সেই চালানে বেশ কিছু দূরপাল্লার ক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির মিসাইল সিস্টেম দিয়েছিল, যেটা দিয়া আপনার মানে ইউক্রেন হামলা চালিয়েছে। আর এর জন্য ন্যাটোর বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কার্যকরী পদক্ষেপ নেবার ঘোষণা দিয়েছে পুতিন। তবে পুতিন কাকু যখন এই রকম অভিযোগ দিয়া পদক্ষেপ নিতে চলে গেল, তখন ইউক্রেন বলছে ভিন্ন কথা। ইউক্রেন বলছে লুহান্স্কের যে তেলের ডিপোতে হামলা হয়েছে, এটা বেসিক্যালি আমরা চালাইনি। তাহলে কে চালাইছে? জেলির বক্তব্য যে এটা রাশিয়াই চালাইছে। ওই হামলার জের ধরে আবার পুতিন কাকু রাতেই ইউক্রেন জুড়ে 70টিরও বেশি মিসাইল ড্রোন ছড়েছে। ইউক্রেনের দাবি অন্তত 50টি মিসাইল এবং 20টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে কিয়েভ অঞ্চলে মিসাইল হামলায় 13টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে সাধারণ বেসামরিক নাগরিকরা, যেটা একটা গ্রিন জোন হিসাবে চিহ্নিত ছিল। সুতরাং এটা মানবতা বিরোধী অপরাধ। রাশিয়া বলছে মানবতা বিরোধী শব্দ টব্দ বাদ দাও, তোমরা আমার তেলের ডিপো জ্বালাইছো, আমি তোমার মাইরা দিছি, শেষ। এখন জেলি বলতেছে ভাই আমি মারি নাই। এখন বিষয়টা আসলে কি, যে কেন এই ধরনের বিষয়টা কৃতিত্ব ইউক্রেন নিতে চাচ্ছেন? আমরা যখন দেখছি যে কোনো ঘটনা হয় ইউক্রেন কৃতিত্ব নেয়। তা আমার কাছেও মনে হয় আর কি যে আসলে এই ধরনের রাজনৈতিক চাল তো বোঝা বড় কঠিন। আমরা দেখছি পৃথিবীতে বিভিন্ন সময়, বিশেষ করে ভারতে যখন নির্বাচন আসে, মোদী সরকার করে কি নিজের দেশের বিরুদ্ধে, মানে দেশের ভেতরেই টুকটাক ঘটনা ঘটায়, বোঝায় যে পাকিস্তান খুব অ্যাক্টিভ ভাই, এই মুহূর্তে ক্ষমতাতে আমাদের থাকা দরকার, আমাদেরকে ভোট দাও, নয়তো ভারত নিরাপদ না। বড় মাপের যারা পলিটিশিয়ান আছেন অনেক খেলা খেলে। তো সম্ভবত পুতিন সামনে যে পরমাণু মহড়া চালাচ্ছে বা সামথিং বড় ধরনের ড্রিল করছে, এই সব কিছুকে জায়েজ করা হোক, বা ইউক্রেনে বড় ধরনের একটা হামলা চালানোর জন্য হোক, কিছু একটা পরিস্থিতি তো কাকু তৈরি করতেছে। আবার হইতে পারে যে জেলি ঠিকই মারছে, ঘটনাটা একটা পেস্ট লাগছে। আসলে পুতিন কাকু কী শুরু করছে সেটাই বোঝার একটা বিষয়। আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন।